নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যদিও আজকে হলো শনিবার, আর এটা কিন্তু গত শনিবারের ভিডিও, মানে যেদিন হনুমান জয়ন্তী ছিল। যাই হোক, এই দিন কিন্তু ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠেছিলাম। তো ঘুম থেকে উঠে আগে সকালে যে বাসি কাজকর্মটা থাকে না, বাইরে ওই যে উঠোন ডাস্টিং, তো সেটা কিন্তু সেরে নিয়েছিলাম। আর আজকে যেহেতু হনুমান পুজো করব, তাই সমস্ত কাজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। আর সেজন্য আর কি তোমাদের সাথে না শেয়ার করা হয়নি। আসলে ঘুম থেকে উঠে ঝটপট ওই কাজটা করে নিয়েছিলাম। তো ভাবলাম এদিকে এখন তো ব্রাশ করছি, তো এখন থেকেই না হয় ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। তো যাই হোক, এদিকে দেখো ব্রাশ করতে করতে গাছগুলোর একটু দেখছিলাম। আর এইদিকে দেখো রক্তজবা গাছে একটা নতুন কুড়ি এসেছে, খুব তাড়াতাড়ি ফুল ফুটবে। এই গাছটায় অনেক দিন পর কিন্তু ফুল ফুটছে। অনেক দিন ধরে কিন্তু অপেক্ষায় ছিলাম যে কবে ফুল ফুটবে, কবে ফুল ফুটবে। তো আগেও কয়েকটা কুড়ি হয়েছিল, তবে কি বলতো সেগুলো না ঝরে পড়ে গেছিলো, জানি না কেন। প্রায় অনেকটাই ফুটে এসেছিল, মানে আর 2-3 দিন থাকলেই হয়তো ফুলটা ফুটে যেত, এরকম ভাব ছিল। কিন্তু তারপরে কি করে কুড়িটা যে ভেঙে পড়ে গেল নিচে, মানে কেউ কি তুলে ছিঁড়ে ফেলেছে নাকি এমনিতেই পড়েছে জানি না, তবে গোটা কুড়িটা নিচে পড়েছিল। মামা মেয়েরও আবার স্বভাব আছে, মাঝে মাঝে ওই গাছের ওখানটায় ও যায়, জানি না, বাচ্চা মানুষ তো হয়তো ও ছিঁড়ে ফেলতে পারে। তো যাই হোক, ওইদিকে দেখো মুখ টুক ধুয়ে এখন আবার চলে এসেছে ঘরে। এই যে ঘরটাকে ডাস্টিং করে নেব। তো ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের মাম্মাম দুজনেই এখনও ঘুমাচ্ছে। তো ওইদিকে মশাইটা টানানোই আছে। তো ভাবলাম কি বলো তো, ওরা কখন উঠবে না উঠবে, তখন যদি আমি এই ঘরটাকে ডাস্টিং করতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে। ওইদিকে আমাকে আবার রান্নাবান্নাটাও সারতে হবে। তোমাদের দাদাভাই যেহেতু ডিউটিতে যাবে, ও খেয়ে যাবে, সেই রান্নাবান্নাগুলো করতে হবে, টিফিন নিয়ে যাবে, সেটাকে তৈরি করতে হবে। তো এইসব করতে তো বেশ অনেক টাইম লাগবে, এক মুহূর্ত দাঁড়ানোর একদমই সময় নেই। ওই জন্যই না ঘরটাকে ডাস্টিং করে নিলাম। আর এরপরে দেখো ঘরটাকে এখন মুছেও নেব। তো আগে ঠাকুরের আসন যেখানটায় আছে, তো সেই জায়গাটায় মুছে নিচ্ছি। তো এদিকটা মুছে নিয়ে তারপরে এই ঘরটাকে মুছে নেব। জানো তো, আমার না অনেক দিন ধরে একটা ভীষণ শখ আছে ঠাকুরের একটা খুব সুন্দর সিংহাসন কেনার। জানি না সেটা কবে সম্ভব হবে। তো আমার বাপের বাড়িতে জানো তো ঠাকুরের সিংহাসন আছে, তাও আবার দুটো, মানে কাঠের দুটো আছে, একটা বড় আর একটা ছোট। তো আমি যখন আগে পুজো দিতাম বিয়ের আগে, তখন আমি জানো তো সিংহাসনটাকে পুরো ফুল দিয়ে সাজাতাম খুব সুন্দর করে। এমনকি যে ফুলের মালাগুলো আনা হতো সেগুলো না সিংহাসনের উপর দিয়ে বেশ এরকম ঝুলিয়ে ঝুলিয়ে দিতাম, খুব সুন্দর লাগতো দেখতে। আর আমাদের ওখানে তো প্রচুর ফুল ফুটতো, সেই সব ফুল দিয়েও সাজাতাম। আবার নিজের হাতেও কতদিন মালা তৈরি করেছি, তো খুব ভালো লাগতো জানো তো। তো এই বাড়িতেও ইচ্ছা আছে একটা সিংহাসন কেনার। তো যদিও এখানে সিংহাসন নেই, ওই সিংহাসনের মতো জানি না ওটাকে কী বলে, একটা সেলফ টাইপের, তো সেখানেই ঠাকুর রাখে। দেখা যাক ভগবান কবে আমার মনের ইচ্ছাটা পূরণ করে। যাই হোক, ওইদিকে ঘরটা দেখো খুব ভালো করে মুছে নিয়েছি। তো তারপরে একটু মুখ টুক না ধুয়ে এসেছিলাম, কারণ এই যে ঝাড় দিলাম, আবার ঘরটার মুছলাম। তো আর এই গরমের সময় দেখবে বারবার না মুখে জল দিতে ইচ্ছে করে। তো যাই হোক, সকাল থেকে তো মাথাটা আঁচড়ানোর টাইমই পাইনি, ওই যে একের পরে এক কাজ শুরু করে দিয়েছিলাম। তো এখন তাই মাথাটাকে না ভালো করে আঁচড়ে নিয়ে একটু স্কিন কেয়ারও করে নিয়েছিলাম। তো যাই হোক, এখন যাই আবার রান্নার দিকে। এখন আবার রান্নাটাকে ঝটপট বসিয়ে দিতে হবে। তো এই ফ্রিজ থেকে একটু লাউ আর বাঁধাকপি নিয়ে এলাম। তো আজকে ভাবছি লাউ আর বাঁধাকপি করব। আর আজকে তো শনিবার, শনিবার করে যদিও আমরা নিরামিষ খাই না, আমাদের তো বৃহস্পতিবার আর রবিবার করে খাওয়া হয়। আর আমি যেহেতু মঙ্গলবার করে হনুমানজির পুজো করি, তাই মঙ্গলবার করেও খাওয়া হয়। তো এই 3 দিন খাওয়া হয়। আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী, আর সেজন্য আমি নিরামিষ খাবো, আমি একাই মানে পালন করব। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য, শ্বশুর শাশুড়ি ওদের জন্য করব না, ওদের জন্য আমিষই রান্না করে দেবো, কারণ নইলে না পরপর হয়ে যাবে। ওইদিকে রবিবারে আবার নীল ষষ্ঠী, ওইদিকে সোমবারে আবার সংক্রান্তি আছে, চৈত্র সংক্রান্তি, সেদিনও নিরামিষ। আবার তারপরে মঙ্গলবার, সেদিনও নিরামিষ, মানে পরপর লাইন দিয়েছে নিরামিষের। তো ওই পরপর ওরা একদমই খেতে পারবে না, তাই ওদের জন্য ভাবছি কি আজকে আমিষ কিছু বানিয়ে দেবো, আর আমি নিজের জন্য নিরামিষ বানাবো। তো লাস্টে আর আমি জানো তো এই দিন আমার জন্য একটু আলু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, তাও আবার দুপুরে যখন খেয়েছিলাম খাওয়ার সময়। গ্যাস ওভেনটা তো রান্না করার পরে খুব ভালো করে মুছেই নিই আমি।
ওই কারণে আমার জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাত করে নিয়েছিলাম, তো আমি ওই আলু সেদ্ধ ভাতই খেয়ে নিয়েছিলাম। আর এই দিনে আমাদের ওই নতুন ঘরে ওই যে কনসিল বলে না, মানে ওই যে দেওয়াল কেটে যে তার ঢোকায়, তো সেই কাজ কিন্তু হচ্ছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না করে তারপরে আবার ঘরে এসেছিলাম। মাম্মাম যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল, তো বিছানাটা ওই জন্য তোলা হয়নি, তাই ওই রান্নাবান্না সেরেই বিছানাটাকে তুলে নিয়েছিলাম। খুব সুন্দর করে বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি এই যে হনুমানজি পুজো দিতে। আর হনুমানজির জন্য আজকে নতুন একটা জামা আনা হয়েছে, তো সেই জামাটাই পরিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম গেরুয়া কালারের আনতে, ও তো গেরুয়া কালারের কোনো জামা পাইনি, তো এই কালারটা ওই জন্য নিয়ে এসেছে। তো দেখো, আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তাই হনুমানজিকে না আলাদা একটা আসনে বসিয়েছি, তো বসিয়ে পুজো দিয়েছি। আর এই যে এখানে কাঁচা ছোলা আর কয়েকটা ফল, লাড্ডু, গুড় আর কলা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা খাবারের উপরে কিন্তু তুলসী পাতা দিয়েছি, এমনকি জলেও তুলসী পাতা দিয়েছি। আজকে তোমাদের অনেক বন্ধুদের নামই নেওয়া হলো না, তবে পরের ভিডিওতে অবশ্যই নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।